হিন্দু মুসলিম সম্প্রদায়ের যৌথ উদ্যোগে দুর্গাপুজো। ধর্ম যার যার, উৎসব সবার, সেই মন্ত্র দীর্ঘ বছর ধরে প্রচলিত রয়েছে সমাজে। তবে তা কাজে করে প্রমাণ করে দিলেন শেখ রমজান আলী। ইসলাম ধর্মাবলম্বী একজন মানুষ হয়েও নিজের ধর্মকে বজায় রেখেও দেবী দুর্গার আরাধনার আয়োজন করলেন। এদিন খুঁটি পুজোর মাধ্যমে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল খড়দহ অধিবাসীবৃন্দ সার্বজনীন দুর্গোৎসব কমিটির। খড়দহ বিধানসভার অন্তর্গত খড়দহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া মাঠপাড়া এলাকায় ২০২৩ সাল থেকে আড়ম্বরে দুর্গাপুজোর আয়োজন করা হয়, যেখানে এলে দুর্গাপুজোয় সম্প্রীতির এক অনন্য নিদর্শন মেলে। যেখানে দেবী দুর্গার আরাধনায় হাত লাগাতে দেখা যায় হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষকে। তবে থিম পুজো নয়, সাবেকিয়ানাকে বজায় রেখেই এখানে বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজোর আয়োজন করা হয়। খড়দহ অধিবাসীবৃন্দ সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি প্রীতিশ কোনার এবং সম্পাদক হিসেবে পুজোর দায়িত্ব পালন করেন শেখ রমজান আলী। এদিন খুঁটি পুজোর মাধ্যমে পুজোর মধ্যে দিয়ে পুজোর তোড়জোড় শুরু করল উদ্যোক্তারা। এলাকার মহিলারা ওই পুজোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, এমনই বললেন উদ্যোক্তারা। বাইট শেখ রমজান আলী, পুজো কমিটির সম্পাদক। সোনিয়া হালদার, উদ্যোক্তা। প্রীতিশ রঞ্জন কোনার, পুজো কমিটির সভাপতি। হচ্ছে যে প্রথম থেকে আমরা যখন শুরু করেছি, আমরা এই রমজান ভাই সে রয়েছে আমাদের সঙ্গে। দেখতে গেলে এই যে পুজোটা হচ্ছে, এই রমজান ভাইয়ের কিন্তু মূল উদ্যোগে এটা হচ্ছে। আমরা এখানে এরকম ধরনের এই যে প্রান্তিক একটা জায়গা, এখানে কোনোদিন পুজো হতো না। এই প্রথম কিন্তু আমরা গত বছর শুরু করেছি এখানে পুজোটা। আর এর মূল উদ্যোক্তা দেখতে গেলে রমজান ভাই, ওর উৎসাহের জন্য এটা সম্ভব হয়েছে। সবাইকে নিয়েও একত্রিত করেছে এবং ও যোগ্যতা বলেই কিন্তু সম্পাদক হয়েছে। আমরা ওর সঙ্গে আছি। আর আমরা এর মাধ্যমে, এই পুজোর মাধ্যমে, যেটা রমজান ভাই বললো যে আমরা একটা সম্প্রীতির বার্তা দিতে চাইছি। এই পুজো হচ্ছে যে এটা দুর্গোৎসব কিন্তু বাঙালি উৎসব। এটা কোথাও বলা নেই যে আমরা এটা হিন্দুর উৎসব, এটা মুসলমান বা অন্য খ্রিস্টান বুদ্ধিস্ট তারা আসতে পারবে না। তো বাঙালির কিন্তু পুজো, কিন্তু এটা কিন্তু একটা আমাদের এটা স্পিরিটটা কিন্তু সবাইকে নিয়েই আছে। আর এখানে আমরা খুবই খুশি। আমরা এই ঘটনাচক্রে আমরা এই রমজানের মতো একটা ছেলেকে পেয়ে গেছি। আমাদের এটা আরও বেশি আমাদের ভালো বার্তা দিতে পারছি যে আমরা সবাইকে নিয়ে করছি। গতবারে যে পুজোটা হয়েছিল এটা খুবই সফল হয়েছিল। এখানকার খুব প্রান্তিক মানুষ যারা কোনোদিন পুজো এখানে হয়নি, তাদের খুব উৎসাহ চোখে পড়ার মতো, এবং সমাজের সমস্ত লোকেরা, কি প্রশাসনের লোকেরা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। তো আমরা খুবই খুশি যে আমাদের এই পুজোটা খুঁটি পুজোতে এতে ছিলেন স্বামী অম্বিকেশানন্দ, রামকৃষ্ণ মিশনের একজন বরিষ্ঠ মহারাজ। উনি গতবারও ছিলেন। আমরা পুজোকে এটা সূচনা করেছিলাম মহারাজকে দিয়েই। এবং এবার আমরা ডাকতে পারিনি। গতবারে ছিলেন একজন হাজি সাহেবকে আমরা পেয়েছিলাম এই খুঁটি পুজোতে। এবারে তিনি কোনো কারণে আসতে পারেননি, তার ব্যস্ততার জন্য। কিন্তু আমরা একজন হচ্ছে যে মহারাজকে দিয়ে, এই হাজি সাহেবকে দিয়ে কিন্তু আমরা এতে রেখেছিলাম। আর আমাদের এটা বার্তা যেটা দিতে চাইছি, আমরা এই পুজো সবাইকে নিয়ে, সবাইয়ের জন্য। আমার নাম প্রীতিশ রঞ্জন কোনার, আমি রামকৃষ্ণ মিশনের প্রাক্তন শিক্ষক, ইংরেজি শিক্ষক, এই সভাপতি। বাধা তো প্রথমের দিকে একটু থাকবে, কিন্তু কথা হচ্ছে যে কোনো কাজে যদি একটু বাধার সমস্যার সম্মুখীন না হয়, সে কাজে সফলতা অর্জন করে সেই আনন্দ পাওয়া যায় না। তো আমরা কিছুটা বাধা অতিক্রম করেই গত বছর প্রথম বছরে পদার্পণ করেছিল এই খড়দহ অধিবাসী বৃন্দের পরিচালনা শ্রী শ্রী দুর্গোৎসব। এবছর দ্বিতীয় বছর, আজ খুঁটি পুজো হলো। এবং বাংলাদেশে যা চলছে, পাশাপাশি আমরা ভারতীয়রা এবং একজন সংখ্যালঘু একাধারে যেরকম বাংলাদেশে তারা অত্যাচারিত হচ্ছে, এখানেরই আমাদের সংখ্যালঘু পুজো কমিটির সেক্রেটারি শেখ রমজান আলী সে উদ্যোগ নিয়েছে সংখ্যাগুরুদের এবং আপামর বাঙালির যে সব থেকে বড় পুজো দুর্গাপুজো, এই দুর্গাপুজোর তিনি উদ্যোক্তা শেখ রমজান আলী। তো তার উদ্যোগে এবং সকলের সহযোগিতায়, গ্রামবাসীদের সহযোগিতায় এবছর দ্বিতীয় বছরে পদার্পণ করতে চলেছে এই খড়দহ অধিবাসী বৃন্দের দুর্গাপুজো। এই যখন শুনলেন এই ধরনের একটা ভাবনা একজন শেখ রমজান আলীর মুখে, তখন কি অবাক হয়েছেন নাকি খুশি হয়েছেন? না, অবশ্যই আমরা খুশি হয়েছি। এবং সত্যি আজকে তার মধ্যে ধর্মটা বিষয় নয়, নিজের ধর্মকে সম্মান রেখে অপরের ধর্মকে সম্মান জানানোটাই তিনি একজন প্রকৃত মানুষের পরিচয় দিয়েছেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের যেমন আনন্দ হয়েছে যে অন্য এক সম্প্রদায়ের মানুষ এসে আমাদের মায়ের পুজোর উদ্যোগ নিয়েছেন, এটা আমরা গর্বিত। সেক্ষেত্রে সহযোগিতা কিভাবে করছে?
সহযোগিতা আমাদের সকলের সম্পূর্ণভাবে আছে। আর সহযোগিতার বিষয় সবথেকে বড় কথা হচ্ছে, একটা অন্য ধর্মের মানুষ এসে যদি আমাদের দুর্গাপুজোকে পালন করতে পারে, সে যদি উদ্যোগ নেয়, আমরা যারা সনাতনীরা আছি যদি তাকে সহযোগিতার হাত না বাড়িয়ে দিই, এটা আমাদের কাছে লজ্জার, এর থেকে বড় আর কিছু হতে পারে না, ব্যর্থতা আর কিছু হতে পারে না। তাই আমরা আনন্দের সাথে পুজো কমিটির সেক্রেটারি এবং উদ্যোক্তা শেখ রমজান আলীকে আমরা গ্রামবাসীরা এবং যারা আছি প্রত্যেকে আমরা তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আপনার নাম সোনিয়া হালদার, আর এই পুজো কমিটি? ভাইস প্রেসিডেন্ট। দেখুন, খড়দা অধিবাসীবৃন্দের সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব এবছরের দ্বিতীয় বছর পড়েছে। আজকে আমরা খুঁটি পুজো মধ্য দিয়ে পুজোর সূত্রপাত শুরু করলাম। আমাদের এটা সম্প্রীতির পুজো। এখানে সকলে আসে, একটা বার্তা দিই আমরা যে সমাজে, বর্তমান সমাজে রাজনৈতিকভাবে যেভাবে মানুষের সঙ্গে মানুষের একটা ভেদাভেদ চলছে, সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা মাকে সামনে নিয়ে এসে, মা সকলের, সব সন্তানের মা, তাই দুর্গা মাকে সামনে নিয়ে সমাজে বার্তা দিতে চাই আমরা সবাই মায়ের সন্তান। তাই এবারেও আমাদের বার্তা থাকবে, সাম্প্রতিককালে যেটা বাংলাদেশে যেভাবে চলছে, আমরা ভারতে থাকি, আমরা সম্প্রীতির ভারতবর্ষে থাকি। এখানে সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের আগলে রেখেছে। তাই আমি একজন সম্পাদক হয়ে আমার মনে হয়েছে যে আমার সনাতনী মা বোনেরা, দাদারা যেভাবে সংখ্যালঘুদের আগলে রেখেছে, আমরাও তাদের জন্য কিছু করি। আমরা একসঙ্গে চলি, মাকে সঙ্গে নিয়ে। এখানে প্রথমবার আমরা মাকে প্রতিষ্ঠিত করেছিলাম, দ্বিতীয়বারের জন্য প্রস্তুতি নিলাম। যেহেতু মুসলিম সম্প্রদায়ের উদ্যোক্তা, যেহেতু মুসলিম সম্প্রদায়ের মানুষ, অথচ একটা হিন্দুদের একটা প্রধান উৎসব এটা, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেক্ষেত্রে অনেক বিতর্কে বা বাধায় কি পড়তে হয় মানুষের, নাকি প্রচুর মানুষের উৎসাহ থাকে? শুনুন, শুরুতে তো একটু বাধাবিঘ্ন থাকে, কিন্তু সেটা সাময়িক। মানুষ মানুষের পাশে থাকবে, এটাই স্বাভাবিক। যখন আমার মুমূর্ষু রোগীর রক্ত লাগে তখন ধর্ম দেখা হয় না। ধর্মটা বড় নয়, বড় হচ্ছে মানুষ, মনুষ্যত্ব। তাই মানবিকতা আমারও লেগেছে, আমারও মনে হয়েছে যে তারা যখন আমাদের আগলে রেখেছে, শান্তিতে রেখেছে, আর পার্শ্ববর্তী রাষ্ট্রে সংখ্যালঘুরা মার খাচ্ছে সংখ্যাগুরুদের দিয়ে, আমরা এখান থেকে সমাজে বার্তা দিতে চাই যে ভারতবর্ষের সংখ্যাগুরু হিন্দু ভাইয়েরা, সনাতনী ভাইয়েরা যেভাবে সংখ্যালঘুদের আগলে রেখেছে, তাদের জন্য সংখ্যালঘু ভাইও আছে। আমরা একে অপরের পরিপূরক। তাই ভাবনা কি বা থিম কি? এটা থিম হচ্ছে সামাজিক বার্তা দেবা, সম্প্রীতির পুজো। কবে থেকে শুরু হচ্ছে পুজোর প্রস্তুতি, আর পুজোর মানে প্যান্ডেল কবে থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে? প্যান্ডেল আমরা দ্বিতীয় দিন আমরা প্রস্তুতি নিয়েছি, আমরা খুলে দেব, ঠিক আছে। তারপরের থেকে পুজো শুরু হবে। অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। ঘিরে কি কি অনুষ্ঠান বা হ্যাঁ, কর্মসূচি রয়েছে? প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, সামাজিক কর্মকাণ্ড থাকবে, ঠিক আছে। একদম সম্বর্ধনা, যেমন আমরা গত বছরে কবি সাহিত্যিকদের সম্বর্ধনা দিয়েছিলাম, এবারে কবি সাহিত্যিক এবং যারা শিল্পী আছে তাদেরও সম্বর্ধনা দেব। বিশেষ যারা সেনাবাহিনীতে আছেন তাদেরও আমরা সম্বর্ধনা দেব। বাকিটা আমার প্রেসিডেন্ট আছে, পুজো কমিটির প্রেসিডেন্ট। আপনার নাম আমার নাম শেখ রমজান আলী, আর এই পুজো কমিটির? আমি সম্পাদক।